এবং তোমাদের মধ্যে যে আমির রয়েছে, নেতা রয়েছে, সে আমির অর্থাৎ নেতার অনুসরণ করো। তাহলে উক্ত আয়াত থেকে আমরা বুঝতে পারছি আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাকলেন। আল্লাহ তাআলা এখানে যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, তাহলে আমরা বুঝতে পারতাম আল্লাহ তাআলা শুধুমাত্র মানব জাতিকে ডাকছেন। মানব জাতি মানে হিন্দু হতে পারে, মানব জাতি মানে খ্রিস্টান হতে পারে, মানব জাতি মানে ডোম চামার হতে পারে, মানব জাতি মানে ইহুদি খ্রিস্টান হতে পারে, মানব জাতি মানে নাসারাও হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা যদি ইয়া আইয়ুহান নাস বলে ডাকতেন, মানে মানুষ সম্প্রদায় বলে ডাকতেন, তাহলে বোঝা যেত আল্লাহ তাআলা মানুষদেরকে বলেছেন এই কথা। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে কথা বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা মানুষদেরকে কথা বলছেন না। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারীগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا سيء عظيم أئذا متنا وكنا ترابا ذلك رجع قريب قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. উপস্থিত হাজিরিনে জুমা, সমস্ত গুণগান প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা,
তাই আমরা সকলে একবার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি অন্তরের অন্তঃস্থল থেকে। সকলে বলবেন আলহামদুলিল্লাহ। এরপরে পরে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইচ্ছা করেছি সেই বিষয়টি হচ্ছে গত সপ্তাহে আলোচনার বিষয় ছিল। বিষয়টি আজকে ইনশাআল্লাহ শেষ করতে আপনাদের কাছে বিষয়টি শিশুদের নাম রাখা হয়েছে মাযহাব ভিত্তিক কিছু আমল। তো সেই বিষয়ের উপরে আজকে ইনশাআল্লাহ আমাদের আলোচনা শেষ হবে। মূল আলোচনায় যাওয়ার পূর্বে বাচ্চারা অনেক ডিস্টার্ব করছে, বাচ্চাদেরকে সামনের দিকে গিয়ে এসে বসার জন্য অনুরোধ করছে। এই বাচ্চারা সামনে এসো। আর কি ক্যারিমারি খাড়া করছে সবগুলো ফেলে দাও, যে সামনে গিয়ে গোল করে বসো লাইন করে। ওই নিজেদের মধ্যে ওগুলো করবা না, ওগুলো করতে হয় না। উপরে মহিলারা আপনারা কথা বলছেন, আপনাদের কথার আওয়াজ আসছে, আপনারা দয়া করে কথা বলা বলি বন্ধ করবেন। যাদের বাচ্চা আছে আপনারা আপনাদের বাচ্চাগুলোকে নিজের জায়গাতে রাখুন, নিজের যত্নে যতটুকু পারবেন রাখবেন, কিন্তু আপনারা কথা বলা বলি করবেন না। খুতবার অবস্থায় কেউ যদি কথা বলে তার নামাজ বাতিল হয়ে যায়। অতএব একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের যে এক সপ্তাহ রয়েছে 7 দিন, 7 দিনের মধ্যে 6 দিন জোহরের নামাজ 4 রাকাত, হঠাৎ একদিন শুক্রবার এসে হয়ে যায় 2 রাকাত। আপনার মাথা থেকে কোনোদিন প্রশ্নটা জাগে কেন? ওই যে 2 রাকাত গেল কোথায়, কোনোদিন কেউ প্রশ্ন করেছেন? ওই 2 রাকাত হচ্ছে এই খুতবা। অতএব নামাজ চলতি অবস্থায় ইধার উধার তাকালে যেমন নামাজ বাতিল হয়ে যায়, নামাজ চলতি অবস্থায় কথা বললে যেমন নামাজ বাতিল হয়ে যায়, গোড়া থেকে পড়তে হয়, ঠিক একই রকমই এই খুতবার সমতুল্য। খুতবাটাও একই সমতুল্য জিনিস। খুতবার অবস্থাতেও ইধার উধার তাকাতাকি বা ওই নিজেদের মধ্যে কথা বলা বলে করা যাবে না। এটা সম্পূর্ণ নামাজের একটা অংশ। অতএব নামাজের যেভাবে থাকতে হয় সেম ভাবেই থাকতে হবে আপনাকে। অতএব একটু নিজেদের মধ্যে সুন্দর সিস্টেমটা বজায় রাখার চেষ্টা করবেন। আজকে আমরা যে আলোচনা করব ভেবেছিলাম সে আলোচনার বিষয়ের দিকে আসি। গত সপ্তাহে আমরা যে আয়াত এবং হাদিসগুলো পড়েছিলাম, আয়াত ও হাদিসগুলো সম্ভবত অনুবাদ করতে পারিনি। এমনিতেই কিছু কথা বলতে বলতে সময় শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ আমরা আজকে আয়াত ও হাদিসের অনুবাদ দিয়ে শুরু করব পরবর্তী থেকে। সেই দিন যতটুকু আলোচনা করেছিলাম তার পরবর্তী পার্ট থেকে আমরা ইনশাআল্লাহ শুরু করব। তো আমরা প্রথমে আয়াতটির অনুবাদ করি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তো উক্ত বিষয় কয়েকবার বলেছি, আবারও শুনে রাখবেন। আল্লাহ তাআলা এখানে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া এটা হচ্ছে হরফে নিদা। হরফে নিদা ওইগুলোকে বলা হয় যেগুলোর মাধ্যমে কোনো ব্যক্তিকে কোনো জিনিসকে ডাকা হয়, কোনো কাউকে সম্বোধন করে ডাকা হয়। হরফে নিদা আরবি গ্রামার যে এমন জায়গাতে ব্যবহার হয় যে জায়গাতে হরফে নিদা ব্যবহারের মাধ্যমে কাউকে বা কোনো জিনিসকে ডাকা হয়, কোনো ব্যক্তিকে ডাকা হয়। অতএব আল্লাহ তাআলা এখানে ডাকছে কাকে? আমানু মানে হচ্ছে ঈমানদার। আমারা আমানু মানে হচ্ছে ঈমান আনা। আসলে ঈমান শব্দটা হচ্ছে আরবি, যা আরবি লুগাত অনুযায়ী যার অর্থ হয় বিশ্বাস করা। মূল আরবি লুগাত অনুযায়ী যখন শাব্দিক অর্থ খুঁজতে যাবে তখন আমানা ইয়ামানু শব্দটার অর্থ পাবে বিশ্বাস করা। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীগণ, অর্থাৎ হে বিশ্বাস স্থাপনকারীগণ, মানে হে ঈমানদারগণ, তোমরা যারা বিশ্বাস করেছো। কি বিশ্বাস করেছো? আল্লাহকে বিশ্বাস করেছো, নবীকে বিশ্বাস করেছো, রাসূলকে বিশ্বাস করেছো। আসলে ঈমানের একটা বড় সংজ্ঞা রয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়াল বা'স বা'দাল মাউত। মানে ঈমান কি?
আল্লাহর প্রতি ঈমান আনা, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া মালাইকা এবং ফেরেশতাদের প্রতি ঈমান আনা, ওয়া কুতুব, কিতাবের বহুবচন হচ্ছে কুতুব, কুতুব মানে হচ্ছে অনেকগুলি বই। এক কথায় আল্লাহ তাআলার পক্ষ থেকে যত আসমানি কিতাবগুলো রয়েছে, সমস্ত আসমানি কিতাব তথা আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া সমস্ত বই-সমূহের প্রতি ঈমান আনা। ও রাসূল মানে আল্লাহর পক্ষ থেকে যত নবী ও রাসূল এসেছেন সবগুলোই আল্লাহর পক্ষ থেকে এবং সবাই একমাত্র দ্বীন ইসলামের বার্তাবাহক, এটাকে বিশ্বাস করা। এরপরে বলছেন আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপরে বলা হচ্ছে আল কদরুল খায়রি মানে আপনার তাকদীর যে রয়েছে, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপরে বলা হচ্ছে আল বাস বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবন। কথা বলা বলে করিয়েন না, আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলা হচ্ছে কথা বলা বলে করিয়েন না। নিজ দায়িত্বে সামনের ফাঁকা জায়গা পূর্ণ করুন, নিজ দায়িত্বে সামনের পূর্ণ জায়গা পূর্ণ করুন। আর কেউ কথা বলা বলে করবেন না, আপনাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করা হচ্ছে, কারণ আপনারই নামাজ বাতিল হয়ে যাবে। বলছিলাম ওয়াল্লাহ বাদাল মাউত মানে মৃত্যুর পরে আপনার যেটা ঘটবে বা মৃত্যুর পরে আপনাকে আবার যে পুনরুদ্ধার করা হবে সেটার প্রতি আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। এগুলোকে বিশ্বাস করা এবং কাজে পরিণত করার নাম হচ্ছে ঈমান। এত কিছু করার নাম হচ্ছে ঈমানদার একজন ব্যক্তি। যে এত কিছু করবে সেই হবে ঈমানদার। অতএব এত কিছু কাজ যারা করছে তাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাস স্থাপনকারীগণ, ওহে ঈমানদারগণ, আতিউল্লাহ তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের মধ্যে যে আমির রয়েছে, নেতা রয়েছে, সে আমির অর্থাৎ নেতার অনুসরণ করো। তাহলে উক্ত আয়াত থেকে আমরা বুঝতে পারছি আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাকলেন। আল্লাহ তাআলা এখানে যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, তাহলে আমরা বুঝতে পারতাম আল্লাহ তাআলা শুধুমাত্র মানব জাতিকে ডাকছেন। মানব জাতি মানে হিন্দু হতে পারে, মানব জাতি মানে খ্রিস্টান হতে পারে, মানব জাতি মানে ডোম চামান হতে পারে, মানব জাতি মানে ইহুদি খ্রিস্টান হতে পারে, মানব জাতি মানে নাসারাও হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা যদি ইয়া আইয়ুহান নাস বলে ডাকতেন মানে মানুষ সম্প্রদায় বলে ডাকতেন, তাহলে বোঝা যেত আল্লাহ তাআলা মানুষদেরকে বলেছেন এই কথা। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে কথা বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা মানুষদেরকে কথা বলছেন না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারীগণ, আতিউল্লাহ তোমরা আল্লাহর অনুসরণ করো। একটা কথা বলেন তো, যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনাকে মনে হবে আল্লাহ তাআলা যে আয়াতটি বলেছেন আয়াতটির মাধ্যমে ভুল রয়েছে। কারণ আল্লাহ তাআলা তো ডাকছেন ঈমানদারদেরকে। অর্থাৎ ঈমানদার কারা? যারা এত কিছু কাজ করবে তারাই তো ঈমানদার। অতএব যদি এত কিছু কাজ কেউ যদি করেই নেয় তাহলে সে আবার আল্লাহকে অনুসরণ করবে কিভাবে? আতিউল্লাহ আল্লাহর অনুসরণ করবে। তো আল্লাহর অনুসরণ যদি নাই করবে তো ঈমানদার হবে কিভাবে? তার আগে তো আল্লাহ তাআলা ঈমানের সংজ্ঞার মধ্যে বলেছেন আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। যদি সে আল্লাহর প্রতি ঈমানই না এনেছে, যদি তার ঈমানই না থেকেছে, যদি সে এমন কিছু কাজ নাই করেছে, ঈমানের তো লম্বা সংজ্ঞা। আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, কিতাবের প্রতি ঈমান আনা, ভাগ্যের প্রতি ঈমান আনা, এত কিছু কেউ যদি করেই নেয় তাহলে তো আল্লাহর অনুসরণ হয়েই গেল। তাহলে আল্লাহ তাআলা কি ভুল করেছেন? তাহলে কি এখানে শাব্দিক ভুল আছে? আমাদের জায়গাতে কি নাস ব্যবহার করতে হতো? দেখুন আল্লাহ তাআলা এখানে কেন ঈমানদারদেরকে ডাকলেন? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। এরপরে বলেন ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমরা তোমাদের আমিরের অনুসরণ করো, মানে তোমাদের মধ্যে যে নেতা রয়েছে সেই নেতাদের অনুসরণ করো। কেন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন তোমরা তো ঈমান এনেছো, তোমরা তো কিছু করেছো,
তোমাদের নাসিহা, তোমরা আল্লাহর অনুসরণ করছো, করো ভালো কথা। তোমরা আল্লাহর রাসূলের অনুসরণ করছো, আরো করো ভালো কথা। তোমাদেরকে আরো তাকিদ দেওয়া হচ্ছে। এবং তোমাদের যে আমির রয়েছে, নেতা রয়েছে, ওই নেতার অনুসরণ করো, এতটুকু তোমাদেরকে আদেশ রইল। অতএব তোমরা তোমাদের আমিরের উপেক্ষা করে চলো না, আমিরকে উপেক্ষা করে চলো না। এটা ওই ঈমানদারদেরকে আল্লাহ তাআলার একটা নির্দেশ। অতএব বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন, তোমরা যে চলছো, তোমরা যে আল্লাহর অনুসরণ করছো, আরো করো, আরো করার জন্য এখানে তাকিদ দেওয়া হয়েছে। পরবর্তী আয়াতে এসে দেখবেন আপনার আরো হতভম্ব হবেন। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে সেই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। এরপরের অংশটি একটু শুনবেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমরা তোমাদের আমলসমূহকে বাতিল করিও না। এই দেখুন, এটাই হচ্ছে আজকের আমার মূল বিষয়, এটাই হচ্ছে আজকের মূল পর্ব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে যারা ঈমান এনেছে তাদেরকে বলছেন, আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। বেশ ভালো কথা। পরের অংশে কোনো রকম মিল নেই, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। আচ্ছা, আল্লাহর অনুসরণ করো, আল্লাহ রাসূলের অনুসরণ করো, ভালো কথা। কিন্তু অনুসরণ করতে গিয়ে কেন আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমলকে বাতিল করিও না? মানে অনুসরণ করলেও কি আমল বাতিল হয়? কথাটি বুঝবেন। আল্লাহ তাআলা বলছেন আমানু মানে ঈমানদার, এখানে নাস শব্দটি ব্যবহার করেনি কেন? যারা নাস মানে মানুষ, ইহুদি খ্রিস্টান ডোম চামার যত রয়েছে, ইহুদি খ্রিস্টান যত রয়েছে, এরা সব মানুষ, এরা বিভিন্ন রকম ধর্মের অনুসারী। অতএব তারা তো কোরআনকে বিশ্বাসী করে না, অতএব তারা তো ঈমানই আনেনি, অতএব তারা তো আল্লাহকে শ্রেষ্ঠ মাবুদ বলে বিশ্বাসী করে না, অতএব তারা তো আল্লাহর রাসূলের অনুসরণ করবে না। তো তার আমলের আবার বাতিলে কি যায় আছে? সে তো ইসলামের মধ্যে ঢুকেইনি, তো তার আমলের আবার বাতিলে কি আছে? মানে বাংলা কথা, আপনার যদি টাকাই না থাকে, আপনার টাকা কি চুরি হওয়ার ভয় আছে? যার টাকা থাকবে তারই তো চুরি হওয়ার ভয় থাকবে, যার সম্পদ থাকবে তারই তো সম্পদ নষ্ট হওয়ার ভয় থাকবে, যার সম্পদ না থাকবে তাকে আবার সতর্ক হওয়ার কি আছে? এখন যদি সরকার ঘোষণা করে যার যার টাকা আছে তোমরা নিজ নিজ টাকা আলা ব্যক্তি তোমাদের নিজস্ব টাকাটা নিজস্ব দায়িত্বে রাখো, এখানে সরকার ঘোষণা দিচ্ছেন টাকাওয়ালাদেরকে। কেন? কারণ যার টাকা নেই তার তো হারানোর ভয়ই নাই, তার তো নষ্ট হওয়ার ভয়ই নাই, তো বাবা কি রাখবে? আর যার আছে তারটাই হারাবে, তারটাই নষ্ট হবে। তাই সরকার ঘোষণা করছে তোমরা নিজস্ব সম্পদ নিজ নিজ দায়িত্বে রাখো। এমন হয়তো এলাকায় অমুক দুর্যোগ নেমেছে, প্রশাসনিক ভাবে হয়তো এগুলোকে আর রক্ষণাবেক্ষণ দেওয়ার মতো সম্ভব নয়, অতএব এলাকার সমস্ত নাগরিককে জানানো যাইতেছে যে তোমরা নিজ নিজ সম্পদ নিজ নিজ দায়িত্বে রাখো। যদি সরকার এমন ঘোষণা করে তাহলে আপনি কি করবেন? যার সম্পদ নাই তার কথা আপনি বলবেন যে যার সম্পদ নেই তার জন্য বললো না? কেন তার কথা সরকার বললো এটা বলবেন না? কারণ তার সম্পদই নাই, তার হারানোর ভয় নেই। যার সম্পদ আছে তার হারানোর ভয় আছে, অতএব তাকে সরকার সতর্ক করছে। ঠিক এমনই আল্লাহ তাআলা বলেছেন যে ঈমানদার না, যে ঈমান আনেনি, যারা হিন্দু রয়েছে, যারা চামার রয়েছে, যারা খ্রিস্টান রয়েছে, যারা ইহুদি রয়েছে, যারা মুচি চামার রয়েছে, তাদেরকে আমি বলছি না, কারণ তারা তো ইসলামের মধ্যেই ঢুকেনি। অতএব তাদের আমল তো এমনিতেই বাতিল, তাদের আমল এমনিতেই বাতিল, তাদের আমল এমনিতেই বাতিল, তাদের আমল বাতিল হওয়ার মতো কোনো জায়গা নেই। অতএব যারা ঈমানদার, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, এবং তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। মানে তোমরা যে আল্লাহর অনুসরণ করছো ভালো কথা, তোমরা যে রাসূলের অনুসরণ করছো ভালো কথা, তবে অনুসরণের পদ্ধতিটুকু জেনে রেখো। যদি তোমাদের অনুসরণের পদ্ধতি সঠিক না হয় তাহলেই তোমাদের আমল বাতিল। যদি আল্লাহ ও আল্লাহ রাসূলের নামে করা আমলগুলি, যদি আল্লাহ ও আল্লাহ রাসূলের অনুসরণের নামে করা তোমার আমলগুলি রাসূলের না হয় তাহলে বাতিল। দলিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আন আয়েশা قالت قال رسول الله صلى الله عليه وسلم আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন যে ব্যক্তি কোন আমল করলো যে আমলের পেছনে আল্লাহ ওয়া আল্লাহর রাসূলের নিদর্শন নাই যে আমলের পেছনে আল্লাহ ওয়া আল্লাহর রাসূলের হুকুম নেই নির্দেশ নেই তা বাতিল অতএব শুনে রাখেন আপনি যে কাজটা করছেন আল্লাহ রাসূলের বলে ওই যে আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ আল্লাহর অনুসরণ করো আপনি যে আল্লাহর অনুসরণ করছেন এটা কি আদৌ আল্লাহর অনুসরণ আপনি যে আল্লাহ রাসূলের অনুসরণ করছেন আদৌ কি সেটা আল্লাহ রাসূলের অনুসরণ যদি না হয় তাহলে বাতিল এবার বুঝতে পারছেন আল্লাহ তাআলা কেন ওখানে বলেছেন যদি না হয় তাহলে বাতিল আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন ফাওয়ারাতুন তা বাতিল অতএব আল্লাহ রাসূলের নামে করা আমল যদি আল্লাহ রাসূলের না হয় তাহলে সেটাই বাতিল অতএব আপনাকে আমল করতে হবে আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে কিন্তু সেটা যেন আল্লাহর হয় সেটা যেন আল্লাহর রাসূলের বলছিলাম এবার আসি আমাদের মূল পয়েন্টে যেগুলো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম কিন্তু সময়ের অভাবে আয়াত ও হাদিসগুলো সঠিক অনুবাদ করতে না পেরে আলোচনা শেষ করতে হয়েছিল সেদিন আমরা বেশ কিছু আলোচনা করে রেখেছিলাম কিছু আলোচনা বাকি ছিল আজকে আসি তার পরবর্তী থেকে সেই দিন যেগুলো করেছিলাম সেগুলো তো শুনেছিলাম এখন আসি তার পরবর্তীতে আমাদের সমাজে একটা জিনিস চালু রয়েছে মানুষ মারা গেলে ওই বাড়িতে খানা রান্না করা হয় ওই বাড়িতে খাদ্য রান্না করা হয় যেটা শর্টকাটে আমরা বলি গত সপ্তাহে বলেছি মনে করার জন্য আজও বলছি একই কথা বারবার হয়তো বিরক্ত মনে করছেন আপনাকে বলছি বিরক্ত বোধ মনে করবেন না একটু শুনবেন যে এটা হানাফিরা করে অনেকেই বলে এটা হানাফিরা করে তাহলে কি হানাফিদের জন্য জায়েজ আর আপনার জন্য না জায়েজ আমি বারবার আপনাকে বলেছি খবরদার হানাফি ফারাজি প্রশ্ন তুলবেন ইসলাম তাহলে কে করে না ওটা আমরা প্রশ্ন তুলবো না আমরা তুলবো যে এটা আমাদের মধ্যে হয় সে হানাফি করুক ফারাজি করুক দেওবন্দি করুক সে যে মুশরিক করুক সেটাকে হাদিস দ্বারা প্রমাণিত আমরা ফিরে আসি হাদিসের দিকে হাদিসের দৃষ্টিতে আমরা এর উত্তর খোঁজার চেষ্টা করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি মারা যায় সে ব্যক্তি 3 দিন শোক পালন করবে তবে শোক পালনের পদ্ধতি কেমন হবে হাদিসের মধ্যে এসেছে সহিহ বুখারীর মধ্যে কোন ব্যক্তির যদি এমন কোন নিকটীয় আত্মীয় মারা যায় তাহলে তার অন্তর ফাটবে তার চোখ দিয়ে অশ্রু ঝরবে কিন্তু মহিলারা যেভাবে বিলাপ করে কান্না করে হাদিসে আসলে মহিলা বলে উল্লেখ আসেনি হাদিসে এসেছে বিলাপ করা আসলে বিলাপ করার অর্থ হচ্ছে কি যে মুখকে চাপড়ায় বুককে চাপড়ায় হায় আল্লাহ আমার কি হবে বলে বুক চাপড়ায় হাত দিয়ে বাড়ি মারে মুখকে চাপড়ায় জামা কাপড় ছিঁড়াছিঁড়ি করে হায় আল্লাহ করে চিৎকার করে জামা কাপড় দিয়ে ওই যে ছিঁড়াছিঁড়ি করে এটাকে বলা হয় বিলাপ করে কান্না করা এইভাবে বিলাপ করে কান্না করা হাদিসের মধ্যে নিষিদ্ধ আর এইভাবে বিলাপ বেশিরভাগ মহিলারা করে পুরুষরা এভাবে বিলাপ করে না মহিলারাই করে তাই বলার কথা যে মহিলারা যেভাবে কান্না করে এভাবে কান্না করা হাদিসের মধ্যে নিষিদ্ধ তাহলে আপনি হয়তো শর্টকাটে মহিলারা বলবেন যার বা যে মায়ের বুক খালি হয় সে মাই বুঝতে পারে বুক খালি হওয়ার বেদনা কি অতএব সেই মা ও বোনকে আমি বিনয়ের সঙ্গে হাদিসের পরিভাষা থেকে ফিরে আসার জন্য অনুরোধ করছি শুনুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দুঃখ প্রকাশ করতে নিষেধ করেনি আল্লাহ রাসূল জানেন কোন ব্যক্তি যদি মারা যায় তার নিকটীয় আত্মীয়র কষ্ট হয় আল্লাহ রাসূল জানেন কোন ব্যক্তি যদি মারা যায় কোন ব্যক্তির যদি দুর্ঘটনা হয় সে ব্যক্তির মানুষের বা সেই পরিবারের মানুষের কষ্ট হয় তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত পুত্র সন্তান মারা যায় আল্লাহ রাসূল নিজেই ব্যথায় ব্যথিত ছিলেন সূরা কাউসার অবতীর্ণ হয়েছে দেখুন সূরা কাউসার মানে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার এই সূরাটা অবতীর্ণ হওয়ার কারণ জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত পুত্র সন্তান মারা গেছে একটাও ছিল না আল্লাহ রাসূলের জীবদ্দশায় একটাও তার পুরুষ সন্তান মানে পুত্র সন্তান বেটা ছেলে ছিলেন না তো তার যখন সব বেটাগুলো মারা গেলেন একে একে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে একটু দুঃখ প্রকাশ করছে আর কাফেররা বলছে যে এর বংশে বাকি জানানোর লোক নেই মানে এর বেটা নেই সবই বিটি আর বংশে ভিটা জমানোর লোক নেই তো
তো আল্লাহ রাসূলকে এরকম যখন টিটকারিমূলক কথা, আল্লাহ রাসূলের কষ্ট হয়, তো আল্লাহ রাসূলের কষ্টে যখন বুক ফাটছে, আল্লাহ তাআলা তখন আল্লাহ রাসূলকে বলছেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি, তুমি কি ভুলে গেছো? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমাকে যে আমি কাউসার দান করেছি। কাউসার মানে হচ্ছে এক ধরনের পানি, সাদা দুধের মতো পানি, যেটা কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সকলকে পান করাবে, পিপাসিত তার উম্মতকে পান করাবে, আর যে একবার পান করবে সে আর কোনোদিন পিপাসিত হবে না। ওই নিয়ামত আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি এত নিয়ামত দান করলাম আর তুমি ভুলে গেলে। এই নিয়ামতের বিনিময়ে ফাসাল্লি, তুমি সালাত আদায় করো। ফা মানে সুতরাং, সাল্লি মানে সালাত আদায় করো, রাব্বিকা তোমার রবের জন্য, ওয়ানহার এবং কুরবানি করো। ইন্না জানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় তোমার শত্রুরা নির্বংশ, নিশ্চয় তোমার শত্রুদের বংশে বাকি জ্বালানোর লোক থাকবে না। আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন। তো পরের কথা, এই যে সূরাটি নাযিল হলো কখন? আল্লাহ রাসূলের সন্তান মারা যাতে আল্লাহ রাসূলের মন খারাপ, আল্লাহ রাসূলের মন খারাপ, আল্লাহ রাসূলের কষ্ট, আল্লাহ রাসূলের দুঃখ। এই যে কে বলেছে আপনাকে দুঃখ করতে নিষেধ? অবশ্যই দুঃখ হবে। আল্লাহ রাসূল বলেছেন চোখ দিয়ে অশ্রু ঝরবে, আল্লাহ রাসূল বলেছেন নিজের আত্মা ফেটে যাবে, এটা সত্য, কিন্তু এইভাবে বিলাপ করে কান্না করা যাবে না। অতএব মা বোনেদেরকে অনুরোধ করছি আপনি এইভাবে বিলাপ করে কান্না করবেন না। এখন ফিরে আসে মূল বিষয় যে 3 দিন পর্যন্ত শোক পালন করতে হবে। এই যে শোক পালন সিস্টেমটাও রেখেছে আপনার জন্য আল্লাহ রাসূল, এই আপনার দুঃখের জন্য। কারণ আপনার বাড়িতে একটা মানুষ মারা গেল, আপনার তো দুঃখ, আপনার তো কষ্ট, আপনার তো বুক ফাটছে, তাহলে ওই বাড়িতে আপনি আনন্দ ফুর্তি করে রান্না করতে পারেন কিভাবে? এটা তো আনন্দ ফুর্তির মতোই হয়ে যাচ্ছে। মানুষ রান্না বান্না করে খায়, ফিস্ট করে কখন? আপনি আপনার বিবেক দ্বারা তো উত্তর দেন। আপনি যখন এই নাচ গান করেন, আনন্দ উল্লাস করেন কখন? যখন আপনি ভোটে পাস করেন, যখন আপনার জীবনে কোনো আনন্দময় জীবন আসে, যখন আপনার জীবনে আনন্দ উৎফুল্ল নেমে আসে, তখনই তো আপনি রাস্তায় নেমে আনন্দ করেন, তখনই তো আপনি ফিস্ট করে পিকনিক করে খান। আপনার বাড়িতে একজন মানুষ মারা যাচ্ছে আর সঙ্গে সঙ্গে আপনি রান্না বান্না শুরু করে দিলেন, মানে ঠিক এই রকমটাই বোঝাচ্ছে যে ও বেঁচে ছিল যেন আপনার জীবনের কাটা, মরলো কি আনন্দ লাগা ধরধারটা ফিস্ট, মানে মরেছে জীবনে আনন্দ লেগে গেছে, মানে আপনার জীবনের পথের কাটা হতে গেল এইরকম মনে হচ্ছে। অতএব দেখুন এটা বিবেক দ্বারা মনে হচ্ছে, এটা বিবেক দ্বারা মনে হচ্ছে। অতএব কেউ এই উদ্দেশ্য করে না, উদ্দেশ্যটা আমি ফিরে আসছি, কেউ এই উদ্দেশ্য করে না, তবে এটাই যেন মনে হচ্ছে যে মরলো আর রান্না বান্না শুরু করে দিলেন, মানে আপনার আনন্দ লেগে যাবে। তবে মানুষ করে কেন? করার পেছনে কারণ আছে। করে এলাকাতে চালু আছে, মানুষ মারা গেছে, যারা আত্মীয় স্বজন আসছে তাদেরকে খাওয়া দেবে। একটা জিনিস দেখেন, আপনার বাড়িতে একটা মানুষ মারা যাচ্ছে, আপনার বাড়িতে যারা আত্মীয় স্বজন আসছে, এলাকাতে চল আছে, শিষ্টাচার হয়তো সবাই করছেন বা করছে, কিন্তু একটা জিনিস দেখেন, একটা বাড়িতে মানুষ মারা যাচ্ছে আর আপনি তার বাড়িতে গেলেন, ওই মরা খবর শুনে আপনি এতটাই রাক্ষস যে ওখানে আপনি খাবো 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 করে গেলেন। একটা দিন মনে হচ্ছে না খায় মারা যাবে, রোজার অবস্থায় আমরা রোজা করে মারা যায়। আপনি এখান থেকে আজকে এখনকার যে টেকনোলজি উন্নত, এখন যদি মুর্শিদাবাদের ওই প্রান্তেও মারা যায়, কলকাতাতেও যদি মারা যায়, একদিন মানুষ যাতায়াত করতে পারছে। তো এত দূরে তো আমাদের আত্মীয় নাই, এলাকাতে একটা মানুষ মারা গেল, আপনি খবর পেলেন, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে গেলেন, ওইখান থেকে দাফন কাপড় করে এসে বাড়িতে খাবেন, তো এইটুকু সময় না খেলে আপনি মারা যাবেন? মানে ওর বাড়িতে একটা মানুষ মারা গেছে, ওর বিপদ, ও কাঁদছে, ও বুক ফাটছে, আর ওর বাড়িতে আপনাকে খেতেই হবে, এতটাই রাক্ষস আমরা, ওর বাড়িতে খেতেই হবে। অতএব দেখুন এটা সম্পূর্ণ একটা সুন্নাহ খেলাফি কাজ। কোন সুন্নাহ খেলাফি? ওই যে আল্লাহ রাসূল বলেছেন শোক পালন করতে হবে 3 দিন। আল্লাহ রাসূল বলেছেন যে বাড়িতে মানুষ মারা যায় ওই বাড়িতে রান্না বান্না বন্ধ, ওই বাড়িতে রান্না বান্না হবে না, ও দুঃখ, ও কষ্টে আছে, ও দুঃখে আছে। অতএব ওর বাড়ি, ওর নিজের খাওয়ার দায়িত্ব পর্যন্ত প্রতিবেশীর পাশের বাড়ি। অতএব মনে করেন আপনার বাড়িতে একজন ব্যক্তি মারা গেল, আপনার বাড়িতে এখন 3 দিন রান্না হবে না, পাশের বাড়ির আপনার যারা আত্মীয় আছেন তারা আপনার খাবার দেবে। আর আমাদের হচ্ছে কি এই হাদিসের খেলা সম্পূর্ণ উল্টা, ও এসে আপনার বাড়িতে খাবে। অতএব এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটা আমাদের মধ্যে চালু রয়েছে, তো আমরাই তো সব, আপনি ওর বাড়িতে গিয়ে খান, ও আপনার বাড়িতে এসে খান। অতএব আপনিও যদি বন্ধ করে দেন, আমিও বন্ধ করে দিই, সমাধান। অতএব যে ধূর্কার মানুষ করছে, যারা জানে না সেগুলোর হিসাব আলাদা, যারা অন্য মাযহাবী অনুসরণ যারা করছে তাদেরকে জোর করে ঠকানোর ক্ষমতা আল্লাহ রাসূল দেয়নি। তবে এতটুকু শুনে রাখেন, কমপক্ষে আপনি হাদিস করে শুনছেন, কমপক্ষে আপনি এতটুকু বন্ধ করেন। কমপক্ষে আপনার বাড়িতে
এই রান্নাটা বন্ধ করেন আর আপনি অন্য জায়গা থেকে খাওয়াটা বন্ধ করেন, দুটো কাজ করেন আপনি, ইনশাআল্লাহ আমাদের সমাজের এই একটা কথা সেটা বন্ধ হবে এবং আমরা আশাবাদী। পরবর্তী একটি বিষয় রয়েছে, সেই বিষয় কি হলে আজকের আলোচনা শেষ হবে। দাফন কাফনের আগে মারা গেল, রান্না বান্না সিস্টেমটা ফিরে আসলো, রান্না বান্না গুলো আপনাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি আপনি বন্ধ করবেন। আবারও আমি আপনাকে বলছি, দেখুন এটা হাদিস খেলাফি কাজ, আপনি এই কাজটি এক আপনি খেতে চাইবেন না, দুই আপনি রান্না করবেন না। তাহলে আপনি একজনের বাড়িতে যদি খেতে না চান, এখন যদি আমরা সবাই যারা শুনছি একজন মারা গেল তার বাড়ি থেকে খেতে চাইলাম না, সেও রান্না করলাম, সমস্যা সমাধান। আপনার বাড়িতে যে আসলে খেতে চাইলাম না, সমস্যা সমাধান। আর যারা করেন তাদের খুব কষ্ট হয়। এই এলাকায় আপনার গ্রামে কিছু মানুষের সঙ্গে আমরা যখন পার্সোনালি উক্ত বিষয়টি নিয়ে আলোচনা করছি, একজন ব্যক্তি বলছে যে ওর বাড়িতে মানুষ মারা গেছে, এখন তো মানুষজন এসে খেতে দিতে হবে, কিছু করার নাই, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি ঝরছে, ওর বুক ফাটছে, ওই অবস্থায় টাকা বের করে দিচ্ছে, এক বস্তা চাল কিনে এসে রান্না কর না, তো ইজ্জত যাবে, ইজ্জত যাবে, ওর বুক ফাটছে, অথচ ইজ্জতের ভয়ে মানুষ বলছে আমরাই সবাই, অথবা আমরাই যদি পরিবর্তন হয়ে যায়, ওই মানুষটার এত কষ্ট, ওই মানুষটার উপর এত জুলুম আমরা যদি বন্ধ করি, ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে বলে আমরা আশাবাদী। পরবর্তী একটি বিষয় সেটা হচ্ছে দাফন, দাফনের কিছু সিস্টেম। তো জানাজার বেশ কিছু সিস্টেম রয়েছে, উভয়গুলোই আমরা জায়েজ বলে মনে করি। আস্তে জানাজা, জোরে জানাজা, হাত তোলা এবং না তোলা উভয়টাই জায়েজ। অতএব উক্ত বিষয়টি যে যেটা করছেন উক্ত বিষয়ের মধ্যে আমাদের কোনো রকম মতভেদ নেই। যত এইটাটুক থাকে সেগুলো ভিন্ন বিষয়, সেগুলো আমরা পরবর্তীতে হয়তো আলোচনার মাধ্যমে সমাধানে আসবো। এখন পরবর্তী বিষয় হচ্ছে দাফনের পরে দোয়া, যেটা নিয়ে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মাইয়াতকে তোমরা দাফন করার পরে তাকে তোমরা এমনিতেই ভাসিয়ে দিয়ে চলে এসো না, কারণ তাকে তোমরা যে জায়গায় রেখে আসলা সেই জায়গাটার সম্পর্কে একমাত্র সেই আছে যাকে তুমি রেখেছো। অতএব তার জন্য তুমি দোয়া করো, তার জন্য ক্ষমা প্রার্থনা করো। তো ক্ষমা প্রার্থনা কি করব? হাদিসের মধ্যে একটি দোয়া এসেছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়া তাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়া তাব্বিতহু। উল্লেখিত একটা দোয়া আছে, মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুইয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। দোয়াটি জয়ীফ। অতএব উক্ত দোয়াটি কোনো হাদিস দ্বারা প্রমাণিত না, এটা একটা আয়াত, এটা সূরা তাহার 55 নম্বর আয়াত। তো কোরআনের আয়াত মানে কি পড়া যাবে? মানে এই দোয়াটা মাটি দেওয়ার পরে আমরা পড়ব, এই নির্দেশটা তো আল্লাহ রাসূলের পক্ষ থেকে থাকা লাগবে। যদি না থাকে তাহলে তো আল্লাহ রাসূল যদি আমার বান্দা বা আমার কোনো উম্মত এমন কোনো আমল করে বা কাজ করে যেটাতে আমার কোনো নিদর্শন নেই বা নির্দেশ নেই, তা বাতিল। তাহলে আপনি মাটি দেওয়ার পরে দোয়া করছেন, তো মাটি দেওয়ার পরে দোয়া এটা এই কথাটা কে বলেছে? এটা যদি কোনো দলিল থাকে যে উল্লেখ করতে পারেন, আমরা সেটাকে বিবেচনা করে দেখতে পারি, অবশ্যই দেখব। কিন্তু আমাদের জানা মতে উল্লেখিত হাদিসটি জয়ীফ, উল্লেখিত হাদিসটি জয়ীফ, উল্লেখিত হাদিসটি জয়ীফ। আর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে যে আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। অতএব উক্ত দোয়াটি পড়তে হবে। এছাড়াও জানাজার যে দোয়াগুলো রয়েছে সেগুলো পৃথকভাবে একলা একলা পড়া যায়, তবে সম্মিলিত মুনাজাত করে নয়, এমনিতেই হাত নামিয়ে সবাই পড়বে, হাত তুলে নেবে। আর ওই দোয়াটি ওটা হচ্ছে জয়ীফ, ওটা একটা কোরআনের আয়াত। কোরআনের আয়াত মানেই যে পড়তে হবে, তাহলে এখন আপনি যদি বলেন যে সূরা বাকারা গোটাই পড়তে হবে, এটাও তো একটা কোরআনের আয়াত, আপনি বাতিল করেন। আরেকটা হচ্ছে সূরা কাউসার পড়তে হবে, আপনি বাতিল করেন, এটা তো কোরআনের আয়াত। কোরআনের আয়াতকে তো বাতিল করা যায় না, আপনার যুক্তি। তাহলে আমি বলছি সূরা তাওবা পড়েন, আরেকজন বলবে সূরা ইমরান পড়েন, তাহলে এই করবেন? এটা যেখানে পড়বো তার দলিল কোথায়? ওর যদি দলিল থাকে তাহলে আপনি করব, কেননা আল্লাহ রাসূল করেছেন। এই জন্যই আল্লাহ তাআলা করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি। যদি কেউ বুঝতে না পারেন পরবর্তীতে আপনারা যোগাযোগ করবেন, পরবর্তীতে যার যে জায়গাটা আপনি বুঝতে পারেননি, যে জায়গাটা বুঝতে পারেননি সেই জায়গাটা আপনি প্রশ্নের মাধ্যমে সলভ করে নেবেন। তবে আমি বিনয়ের সঙ্গে আপনাকে অনুরোধ করছি, গত সপ্তাহে কয়েকটা বিষয় বলেছিলাম, আজকে কয়েকটা বিষয় বললাম, যে বিষয়গুলো আমাদের মধ্যে রয়েছে মাযহাব ভিত্তিক আমল, তবে এরা মাযহাব ভিত্তিক না, এগুলো এমনিতেই আমাদের মধ্যে চালু রয়েছে, যেগুলো হাদিস কোরআন ভিত্তিক না, হাদিস কোরআনে নেই, অতএব এগুলো ছাড়তে হবে।
অতএব সে যে মাযহাবেরই অনুসারী হন না কেন, আপনি আপনাকে হাদিস ও কোরআনের ভিত্তিতে বলতে চাই এই আমলগুলো আপনাকে ছাড়তে হবে। যদি আপনি না ছাড়েন তাহলে আপনি হাদিস কোরআনে না থাকার পর বলছেন মানে আল্লাহ রাসূলের হাদিসের পরিভাষা অনুযায়ী ফাহুয়া রাদ্দুন রাদ্দুন রাদ্দুন, বাতিল বাতিল বাতিল। অতএব বাতিল আমল করে আপনি জান্নাতে প্রবেশ করার আশা করতে পারেন না, কারণ আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না, মানে আপনার আমল বাতিল হয়ে যাবে, আপনার আমল বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। আল্লাহ তাআলা বলছেন মানে হবে ইনশাআল্লাহ। যদিও আমরা বাতিল করে নেওয়া না, আমরা জাস্ট হাদিস ও কোরআনের ভিত্তিতে আপনাকে জানানো না, আমরা জানাচ্ছি, করার না করার মালিক আল্লাহ। পরিশেষে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক হাদিস ও কোরআনের অনুসরণ করে সঠিকভাবে আমল করার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ আমাদের মধ্যে বেশ কিছু আমলের ফিতনা রয়েছে, সে আমলগুলো ফিতনা মুক্ত জীবন করার তৌফিক দান করো, আমিন। সে আমলগুলোকে হাদিস ও কোরআনের ভিত্তিতে যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক দান করো, আমিন। এবারে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না।